তারপরে এই অবস্থা দেখুন, 3টে গ্রামে 800 বাড়ি গেছে। এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার কোন জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি। কি উপায়, কি অভিযোগ করবেন? লোকের বিরুদ্ধে তো অভিযোগ আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই মুহূর্তে বিরোধী দলের কাছে অভিযোগ করছেন, পাশে রয়েছে তাদের যে অভিযোগ, তাদের কথা একবার শুনে নেবো। আপনারা আজকে এই ঘটনা ঘটতো, আপনার কি মনে হয়? শুভেন্দু বাবুকে জানাবেন কি এই ঘটনাটা? রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন যে পরিস্থিতি, এবং দিকে দিকে কেবলমাত্র ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বিরোধী দলনেতা সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি এই মুহূর্তে খতিয়ে দেখছেন গ্রাউন্ড জিরো থেকে। খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা করা যাচ্ছে গ্রামের প্রত্যেক মানুষের সঙ্গে দেখতে পাচ্ছি আবাস যোজনার টাকা পেলে বাড়ি হয়তো এই ধরনের এবং একে একে মানুষের সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে যেমন কথা বলছে মিলিয়ে সমস্যা দানা বেঁধেছে, তার সমাধান সত্যিভাবে বেরিয়ে আসে, সেইটারই কার্যত উপায় আমার লোগোটা দাও, আমার শর্মা তুলে ধরছে। আমাকে জানিয়ে গতকালকে যে ছবিটা দেখতে পারি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা যুদ্ধকে কম কিছু নয়, বিভিন্ন জায়গায় বাড়ি মুখ্যমন্ত্রী এসেছিলেন, আজকে বিরোধী দলনেতা গোটা এলাকা পরিদর্শন করছেন, হাসপাতালে গিয়েছেন, আমাদের রাজ্যপাল আসবেন, এবং সবটা মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানকার মানুষের, সেই সমস্ত সাইড 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 আরো ছবি আমার একই সঙ্গে সামগ্রিকভাবে এবং তার কাছে কিন্তু মানুষ অভিযোগ করছে যে যদি আবাস যোজনা ঘর থাকতো, প্রত্যেকের এই ভাঙা বাড়িতে কোনো রকমে এই ফ্যামিলি ছিলেন, যার জন্যই কিন্তু এত বড় এই দুর্ঘটনা। যদি আবাস যোজনা ঠিক ঘর তিনি পেতেন, তাহলে কিন্তু আরো তুমি করতে পারবো না, বুঝলে দিই আবাস যোজনার পাকা বাড়ি হলে এই সমস্যা হতো, পাকা বাড়ি হলে এই সমস্যা দেখুন মানুষ কান্নায় ভেঙে পড়েছে। পাকা বাড়ি যদি থাকতো তাহলে কিন্তু পাবলিকও দেখতে দেন স্যারকে, আশা করা আছে স্যারকে দেখবে। তারা এই মুহূর্তে
গোটা যে অভিযোগ, সেই অভিযোগটা তারা করছে সুরেন্দ্রবাবুকে সামনে দিয়ে। বুঝতে পারছেন যে বাড়িগুলো প্রচুর, সেই বাড়িগুলো কিন্তু তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছে, যেন সেই মানুষগুলোর কাছে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তুলে ধরার জন্য চেষ্টা করছে। ভাই একটু পেছা ভাই আগান তাহলে তো ফাঁকা হবে। আগান বিস্কুট খাইয়ে বাচ্চাদের কালকে রাত্রে ওই শাড়িগুলো পরে বেরা অবিলম্বে আমাদের এই বক্তব্য এই মুহূর্তে ক্যাম্পার পুরোটা ফাঁকা করে একবার পুরোটা ফাঁকা করো। তোমার রেডি নেই না, সাইড থেকে দাও, উড়িবা সাইড থেকে। ওই একটা ইতে না खाली करो पीछे खाली खाली हो जाओ पीछे हो जाओ बैठ जा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।